আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ইংলিশ ইনস্ট্রাক্টর সাদিয়া ইসলাম প্রমি। দেখতেই পাচ্ছি আজকের টপিক, ওয়ের ডু ইউ সি ইয়োরসেলফ ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। এই কোয়েশ্চেনটা আমরা কিন্তু জব ইন্টারভিউতে প্রায়ই ফেস করে থাকি। আমাদের আস করতে পারে নেক্সট 5 ইয়ার্স, নেক্সট 10 ইয়ার্স বা ইভেন নেক্সট ইয়ার। সো এই কোয়েশ্চেনটাতে এক্স্যাক্টলি কিভাবে অ্যান্সার করব, জব ইন্টারভিউয়ার্সরা আমার কাছ থেকে কোন ধরনের অ্যান্সার এক্সপেক্ট করে তা নিয়েই আজকের এই লেসন। সো লেটস স্টার্ট। আমাদের ফার্স্ট অফ অল এই ডিফারেন্ট কোয়েশ্চেনটার অনেক ডিফারেন্ট ভ্যারিয়েশন হতে পারে, তা নিয়ে একটু আমরা দেখি। ইফ দে আস্ক হোয়াট আর ইয়োর ক্যারিয়ার গোলস, আপনি ভবিষ্যতে কি গোলস আপনি অ্যাচিভ করতে চান আপনার নিজের ক্যারিয়ারে, দ্যাট ইজ হোয়াট দে মিন বাই ওয়ার ডু ইউ সি ইয়োরসেলফ ইন দ্য নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। একই কিন্তু প্রশ্ন, ওরা কিন্তু এই একই অ্যান্সারই তারা চাচ্ছে। They can also ask to describe your career goals. They can ask what are your long-term career goals, what are your short-term career goals. Long-term সাধারণত more than a year হয়, short-term হয় less than a year. So if they ask short-term career goals, তার মানে হচ্ছে ওরা আগামী বছর, as in this coming year, আমার entire goals গুলো কি কি. So I can say like in the entire year of 2024 আমি কি কি কাজ করতে চাই। এবং long-term বলতে তারা just overall একটা open-ended question, এটা এখানে কোনো restriction দেয়নি on the years or the date lines. So আমি আমার নিজের মতন করে বলতে পারি যে নেক্সট ইয়ার এগুলো করতে চাই, ইন দ্য আপকামিং 5 years I would like to do this, in the upcoming 10 years I would like to do this, before I die I would like to achieve these, right? তো এইগুলো হচ্ছে কি টোটালি ক্যারিয়ার ফোকাসড একটা অ্যান্সার। খেয়াল রাখবেন, আমি লেটস সে আমার স্বপ্ন আছে 100টা দেশ ঘোরার, I will not say this in an interview, right? Because তারা আমাকে ওই জিনিসটা জানতে চায়নি। They have not asked me about traveling, they have not asked যে I would like to get married before this time, I would like kids before this time. They have not asked me a personal question. আমার ক্যারিয়ার বেসড অ্যান্সার এখানে দিতে হবে। I must say যে আমি যে কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানির at least 20% increase in sales যাতে আমার হাতে হোক, something like that. So আপনারা যদি ক্যারিয়ার বেসড, কোম্পানি বেসড অ্যান্সারটা করেন, they will be more satisfied. আমরা অবশ্যই এরকম কিছু অল্টারনেটিভ অ্যান্সার্সে আসছি, ডোন্ট ওয়ারি। এরপর দেখি what are your goals for the next 5 years. Same as I said, what is your ideal job at the peak of your career? This is also a very interesting question. আপনার ক্যারিয়ারের পিকে চলে গেছেন, তখন আপনার জবটা কি? মানে আমি একেবারেই আমার লাস্ট প্রান্তে আমি নিজেকে কি চিন্তা করি। অনেকে চিন্তা করে ছোটবেলায় আমি রাজা হতে চাই, রানী হতে চাই, রাষ্ট্রপতি হতে চাই। সো আপনার কাছে কি মনে হয় আপনি আপনার ক্যারিয়ারের শেষ প্রান্তে কোন জবটাতে পৌঁছাতে পারেন? যেমন আমি অ্যাজ আ টিচার, আমার একটা ড্রিম, অফকোর্স একটা ড্রিম, দ্যাট ওয়ান ডে ইন দ্য ফিউচার আমি মোস্ট ডেফিনেটলি পোস্ট ডক্টরেট কমপ্লিট করে ফেলবো, আই উড বি আ প্রফেসর, রাইট? সো এই যে জিনিসটা, এটা কি, দিস ইজ হোয়াট আই সি মাইসেলফ as my ideal job at the peak of my career. এটা নাও হতে পারে, অনেক আগেও হয়ে যেতে পারে, we never know, but it's just that এটা আমার ভিশন, এটা আমার স্বপ্ন, তাই না? তো সেই স্বপ্নটাই তারা সেভাবে করে আপনাকে আস্ক করছে, what are you looking for by applying for this job. এইখানেও এটাও অ্যান্সারও কাইন্ড অফ সেম, যে এই জবে অ্যাপ্লাই করে আপনি এক্স্যাক্টলি কি কি জিনিস খুঁজছেন, কি কি জিনিস চাচ্ছেন, মানে কি এই ক্যারিয়ার গোলসের কথা আস করছে। হাউ ডু ইউ ডিফাইন সাকসেস? ইটস আ ভেরি ক্রুশিয়াল কোয়েশ্চেন, এবং এইটাও আপনি আগে থেকে একটু চিন্তা করে যাবেন। এটা একটু মোরলেস একটা ফিলসফিক্যাল অ্যান্সারও আপনার থাকতে পারে, বাট আই সাজেস্ট একটা জব ইন্টারভিউতে সাকসেসের এই ডেফিনেশনটাও যাতে আপনার জব প্লেসের মধ্যে হয়, রাইট? যে আমার এভাবে করে বলতে হবে যে মাই সাইন অফ আ সাকসেস টু আ কোম্পানি ইজ when I am true to myself, I am not acting like I'm someone else in front of my colleagues, and at the same time because of me there has been a considerable amount of impact in my company. মানে আমার জন্য যাতে কোম্পানিতে একটা কনসিডারেবল ইম্প্যাক্ট হয়, বেশ বড়সড় একটা ইম্প্যাক্ট হয়। এরপরে হচ্ছে আপনি আপনার মতন করে বলবেন, রাইট? তো এই হচ্ছে সাকসেস, রাইট? What's most important to you in your career? একই কথা, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি? What specific steps will you take or are you taking to achieve your version of yourself in the next 5 years? আপনি কি কি কাজ করছেন এই ভিশনে পৌঁছে যাওয়ার জন্য? সবগুলোর কোয়েশ্চেনের ধরন কিন্তু কাইন্ড অফ সেম। সো এই সবগুলোরই অ্যান্সার আমরা আমাকে প্রিপেয়ার করবো। সো বিফোর দ্য ইন্টারভিউ ইউ মাস্ট প্ল্যান অ্যান্ড প্রিপেয়ার অল অফ দিজ অ্যান্সার্স। আমি যতগুলো মাত্র দেখালাম সবগুলো যেহেতু কাইন্ড অফ সেম, সবগুলোর অ্যান্সার কিন্তু আবার একই সেম, একই রকম হবে না, লাইক ইটস নট গোনা বি আইডেন্টিক্যাল। সো একটু ডিফারেন্ট হতে পারে, প্ল্যান অ্যান্ড প্রিপেয়ার করবো। তারপর আমার অবশ্যই অ্যান্সারটা শুরু করতে হবে উইথ 1 or 2 কি গোলস, একদম মেইন যে গোলগুলো আছে সেগুলো দিয়ে একটু আমার অ্যান্সারটা শুরু করবো। লাইক আই ক্যান সে আই এম সামওয়ান হু লাভস লার্নিং অ্যাবাউট নিউ টেক অ্যান্ড ট্রেন্ডস, সো ইন দ্য নেক্সট 5 years I see myself as having established strong knowledge on what's new and emerging in digital marketing. So let's say ডিজিটাল মার্কেটার হিসেবে কোনো জায়গায় আসছেন, আপনি শুরুতেই বলছেন আপনি মানুষটা কিরকম, ইউ লাভ লার্নিং অ্যাবাউট নিউ টেকস অ্যান্ড ট্রেন্ডস, না নিউ টেকনোলজি এবং ট্রেন্ড নিয়ে আপনার অনেক বেশি ইন্টারেস্ট আছে।
এবং এর জন্য নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আপনি চাচ্ছেন যে আপনার একটা স্ট্রং নলেজ হয়ে যাক অন ডিজিটাল মার্কেটিং ফিল্ড, রাইট? এই পুরোটুকুই কি আপনার অ্যান্সারের শুরু। এই যে এখানে দেখেন, এরপরে আমরা কি বলবো, হাউ অ্যান্ড ওয়াই ইউ উইল হ্যাভ ডান দিস থিংস। অনেক কথা এখানে লিখেছি, স্লাইডে জেনারেলি এত কথা লেখা ঠিক না, বাট আই হ্যাভ ওনলি ডান দিস সো দ্যাট আপনারা লেটার অন এই স্লাইডসগুলো পড়ে ইউ ক্যান অ্যারেঞ্জ ইউর ওন অ্যান্সার। ওকে, সো তারপর হচ্ছে কি, আমার এই ধরনের কোয়েশ্চেনগুলো যেগুলোকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলি, সেখান থেকে কিন্তু তারা একদম 1 or 2 সেন্টেন্সে জানতে চায় না, তারা একটা এলাবোরেট অ্যান্সারই চায়। তারা চায় আপনি এইটা নিয়ে মিনিমাম 3 মিনিট কথা বলুন, তাই না? সো ফর দ্যাট রিজন একটা বেশ বড় অ্যান্সার একটু প্রিপেয়ার করে ফেলা ভালো। যেমন লেটস সে আমি এই যে ডিজিটাল মার্কেটিং এর কথা বললাম, সো আমি বলছি আমি অলরেডি একটা কোম্পানির অ্যানালিস্ট, সো আমি বলতে পারি বাই ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যানালিস্ট আই উইল হ্যাভ গেইনড এক্সপিরিয়েন্স ইন অ্যানালাইজিং দ্য রেজাল্টস অফ আ রেঞ্জ অফ মার্কেটিং ট্যাকটিক্স। উইল হ্যাভ গেইনড, এটা কি বললাম? ফিউচার পারফেক্ট টেন্স। কেন? মানে আমি বলছি সেই সময়ের মধ্যে, সেই 5 বছরের মধ্যে আমার বেশ কিছু মার্কেটিং ট্যাকটিক্সের উপর আমার এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে যাবে বাই দেন, আমি ধরে নিচ্ছি। বুঝতে পারলাম? সো দিস ইজ হাউ আমি নিজেকে এভাবে সাজালাম। And I'll have stayed on top of new developments by becoming active in one or more professional marketing groups. So this is how আমি আমার নিজের প্রফেশনালি আস্তে আস্তে ডেভেলপ করব। আপনার অ্যান্সারটা অবশ্যই হবে টোটালি টেইলার্ড টু ইয়োর ওন গোলস, না? আপনি এটাকে টোটালি ট্রান্সফর্ম করে আপনি নিজে কোন জবে অ্যাপ্লাই করছেন, রাইট নাও কোথায় আছেন, সেইভাবে করে কিন্তু আপনি সাজাবেন। সো এখানে টোটালি একটা স্ট্রাকচার আছে, এটা আমরা পড়ে নিজের একটু আইডিয়া নিতে পারবো। What not to say, যদি আমাকে বলে where do you see yourself in the next 5 years, আপনার গোলস গুলো কি, আপনি জাস্ট বিফোর ইউ ডাই what do you want to achieve in your life, so এই সব কথায় আমি যদি এইটা না বলি that within the next 10 years or next 20 years I would want to get retired, I do not want to work after 5 years, I want to get married, তো এইগুলো বলে আপনি ধরেন একটু তাকে হাসিয়ে দিলেন, আপনি নিজে একটু হাসলেন। they do not want you to, they don't want actually যে আপনি ওভারঅল খুবই লাইটলি এই এন্টায়ার কোয়েশ্চেনটা নিচ্ছেন। they would not like it, হ্যাঁ? so most of the people would not like it, so for that reason এই যোগ করা থেকে আমরা আপাতত বিরত থাকবো, আমরা এখানে একটা সিরিয়াস অ্যান্সারই দিব। and then don't be too generic, যেরকম টু জেনারিক বলতে আমি বলছি যে 5 বছর পর আমি একটা ভালো মানুষ হতে চাই, I want to be a very good human being by 10 years, I want more people to know me, এগুলো হচ্ছে খুবই জেনারিক কথা। আমি যাতে অ্যাকচুয়াল ফ্যাকচুয়াল অ্যান্সার দেই, অ্যাকচুয়াল ফ্যাকচুয়াল মানে সত্যিকার পরিমাণে ফ্যাক্টগুলো নিয়ে নিয়ে অ্যান্সারটাকে সাজিয়ে যে এই কোম্পানির এত এত জিনিস এত এত পার্সেন্ট পর্যন্ত আমি সাজাতে চাই। সো এইরকম একটা অ্যান্সার যাতে আপনি দাঁড় করাতে পারেন, এটা একটু মোর ইম্পর্টেন্ট। এরপর ডোন্ট টক টু মাচ, এটা আই শুড answer myself, like I should tell this to myself, but honestly এই ধরনের কোয়েশ্চেনেও আপনি অবশ্যই আপনার স্টেপ বাই স্টেপ গুলো বলবেন ইন আ সামারি ওয়ে, লাইক আপনি অবশ্যই এই অ্যান্সারটা আগে থেকে প্রিপেয়ার করবেন অ্যান্ড নিজেকে রেকর্ড করবেন। দেখবেন যে আমার যদি এটা 3 to 5 মিনিটসের বেশি না হয়ে যায়, অনেক বেশি টানলে তো দে উইল নট আস্ক মি আদার কোয়েশ্চেন, সো ডোন্ট টক টু মাচ ওয়েন ইউ আর অ্যান্সারিং, এবং ইমপ্লাই দ্যাট ইউ উইল কুইট দ্য জব, এই জিনিসটা যাতে না হয়। আমি এটা যাতে তাদেরকে কোনোভাবেই না বুঝতে দেই যে 5 বছর পর আমি আপনার জব ছেড়ে দিব। মেবি আপনার মাথায় আসলেই প্ল্যান আছে যে আমি এই মুহূর্তে মাত্র এই কোম্পানিটা জয়েন করলাম, আমি 2-3 ইয়ার্স পরে এই কোম্পানি থেকে আরো ভালো একটা কোম্পানিতে যদি অপরচুনিটি আসে চলে যাব। আমি জানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হিউম্যান বিইংস আর লাইক দিস, আমাদের এরকম সেলফিশ ডিজায়ার্স থাকবে, এটাই স্বাভাবিক। হাউএভার এই কথাটা কোনোভাবেই যাতে ওই ইন্টারভিউয়ারকে এভাবে না বলা হয়, বিকজ অবশ্যই সে খুবই ডিসহার্টেন্ড হবে, তার মধ্যে অনেক মানে দ্যাট পারসন উইল ফিল ভেরি ইনসিকিউর অ্যাবাউট ইউ, অ্যাবাউট টেকিং ইউ, এবং আপনি যদি অনেক ভালো হয়ে যান সে অন্য আরেকজন ক্যান্ডিডেট মেবি লেস পোটেনশিয়াল ক্যান্ডিডেটকে নিয়ে নিবে, থিঙ্কিং দ্যাট তার কাছে আমি আরও একটা সিকিউর জব তার জন্য আমি মেনটেন করতে পারবো, রাইট? সো দিস ইজ হোয়াট নট টু সে ইন দিস পার্টিকুলার অ্যান্সার। কিছু এক্সাম্পলস দেখি। In the next 5 to 10 years, I hope to be leading a team or department. So বলছি 5-10 বছর পর আমি চাই এই টিম বা এই ডিপার্টমেন্টের হেড আমি হয়ে যাব।
I've always enjoyed leadership in my career এবং কেন লিডার হতে চাই কারণ আমি সবসময় এইটা খুবই এনজয় করেছি আমার ক্যারিয়ারের মধ্যে আমি একটা লিডার থাকবো সো গ্রোয়িং অ্যাজ আ লিডার ইজ ওয়ান অফ মাই কোর ক্যারিয়ার গোলস রাইট নাও এবং এইটা একটা লিডার হিসেবে আমি গ্রো করতে পারবো এটা আমার ক্যারিয়ার গোলের মধ্যে একদম ভেতরকার একটা গোল ইটস আ কোর ক্যারিয়ার গোল ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারিয়ার গোল ইউর জব পোস্টিং লুকস এক্সাইটিং অ্যান্ড মেনশন সাম গ্রেট লিডারশিপ অপরচুনিটিস সো আই ওয়াজ eager to have a job interview and learn more about this opportunity এরপর আমি ইভেন গোলটাকে লেটস সে দেখেছেন কিভাবে অ্যান্সারটাকে আমি টোটালি কোম্পানি বেস করে ফেলেছি আমি বললাম যে আপনি যেই জব পোস্টিংটা করেছেন দ্যাট লুক ভেরি এক্সাইটিং এবং আমার কাছে মনে হয় যে আমি এই জবের মধ্যে ঢুকে আই ক্যান বি আ প্রপার লিডার অ্যান্ড দ্যাট ইজ হাউ আই ক্যান ইমপ্রুভ অ্যাজ আ লিডার অ্যাজ ওয়েল ইন মাই ফিউচার না দিস ইজ হাউ আপনি আপনার এন্টায়ার এক্সাম্পলটা সাজালেন আবার আরেকটা জিনিস দেখেন আমি বললাম কি আমি নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে লিডার না আমি আরো অনেক কিছু শিখতে চাই জানতে চাই এটাকে সুন্দর করে কিভাবে বলবো ইন 5 ইয়ার্স আই উড লাইক টু এক্সপ্যান্ড মাই হরাইজন বাই জাম্পিং ইন ফিট ফার্স্ট এন্ড লার্নিং অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান অ্যাজ কুইকলি অ্যাজ আই ক্যান উইথ দ্য অর্গানাইজেশন কোম্পানির সাথে সাথে যত সম্ভব যত দ্রুত সম্ভব আমি অনেক নতুন কিছু শিখতে চাই খুব সুন্দর করে বললো না সো অ্যান্ড দেন ফ্রম দেয়ার এটার পর থেকে আমি আরো নতুন অপরচুনিটিস সার্চ করব আমি আমার নলেজ এক্সপ্যান্ড করব অনেক ট্রেনিং করব নিজে নিজে আরো এডুকেশনাল অপরচুনিটিস গুলো নিব কেন অন্য কোনো জবে চলে যাওয়ার জন্য না টু সাপোর্ট মাই জব দেখেন পুরো অ্যান্সারটা যদি এরকম হয় দ্যাট ক্লিয়ারলি শোজ দ্যাট আপনি আপনার জবেই থাকতে চান টিকে থাকতে চান অ্যান্ড সো অন সো বুঝতে পারলাম এই ছিল আমাদের আরেকটা এক্সাম্পল আমরা অবশ্যই যখনই আমরা এই পার্টিকুলার অ্যান্সারটার কথা চিন্তা করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট প্রত্যেকজনের জন্য যাতে আলাদা আলাদা অ্যান্সার থাকে মেক শিওর যে আপনি খুব জেনারিক অ্যান্সার না করেন এবং সিরিয়াসলি আজকেই এই এন্টায়ার অ্যান্সারটা কিন্তু আপনি প্র্যাকটিস করতে ভুলবেন না সো এই ছিল আমাদের এন্টায়ার লেসন আমি জাস্ট অ্যাজ আ সামারি বলে ফেলি থ্রু আউট দ্য হোল কোর্স আমাদের যে 5টা মডিউল ছিল এই 5টা মডিউলেরই আমাদের মেইন গোল ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার একাডেমিক এবং আপনার কর্পোরেট সাকসেস রাইট সো এখানে অনেকগুলো লেসনস এরকমই ছিল যেটা আপনার জাস্ট ওভারঅল একাডেমিক লাইফ অ্যাজ ইন স্কুল কলেজ ইউনিভার্সিটিজের লেসনসগুলো হিসেবে অনেকটুকুই হেল্প করবে এখানে প্রেজেন্টেশন দিতে এখানে স্পিচ দিতে এই সব ক্ষেত্রে অনেকটুকুই হেল্প করবে আপনার উচ্চারণগুলো আরও ডেভেলপ করতে হেল্প করবে কিছু গ্রামাটিক্যাল লেসনসও ছোটোখাটো আমরা এখানে দিয়েছি আমরা অনেক বেসিক কিছু লেসেন্সও ছিল কিছু অ্যাডভান্স লেসেন্সও ছিল যেরকমটা আজকের মতন ছিল আমরা জব ইন্টারভিউ কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং জব ইন্টারভিউয়ের বেশ কিছু টাইপসের কোয়েশ্চেন্স আমরা পেয়েছি কর্পোরেট সাকসেসের জন্য আমরা ইমেল রাইটিং এর জন্য অ্যান্ড সো অন আমরা আর এত কিছু বলে ভিডিওটা আরো লেসনটা আরো বড় করতে যাচ্ছি না কিন্তু মোট কথা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যে আমরা লেসেন্সগুলো দেখলাম পড়লাম শিখলাম জানলাম আমি প্রপারলি এই জিনিসগুলো শিখতে পারবো এবং আয়ত্ত করতে পারবো ইফ আই ক্যান প্র্যাকটিস দেম প্রপারলি সো অ্যাট দ্য এন্ড অফ ইচ লেসন প্রতিটা লেসনের পরে আমি এটা রিকোয়েস্ট করি যে আপনারা এটা ডেইলি লাইফে ইনকর্পোরেট করার চেষ্টা করুন এই যে মাত্র আমি এই লেসনটা দেখলাম এবং অন্যান্য হয়তো মডিউল 5 এর বাকি লেসনসগুলো যে দেখলাম এটা অটোমেটিক্যালি আজই আপনি বসে এটা ক্লিয়ারলি লিখে ফেলুন প্র্যাকটিস করে ফেলুন স্ট্রাকচার করে ফেলুন মেবি আপনার কালকে কোনো জব ইন্টারভিউ নেই বাট ইন দ্য ফিউচার তো থাকবে সো সেই ফিউচারের জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখুন রাইট যাতে লেটার অন আমাদের কোনো প্যানিক না করতে হয় অ্যান্ড আমরা খুবই প্রপারলি উই ক্যান এইস দ্য জব ইন্টারভিউ সো দ্যাট আপনি এই যে এতক্ষণ ধরে সময় ব্যয় করলেন আমাদের এই এন্টায়ার মডিউলটা এবং এই এন্টায়ার কোর্সটা দেখার এটা যাতে একেবারেই ওয়েস্ট না যায় এই ছিল আমার কাছ থেকে all for you all in this entire course on academic and corporate success so I hope this was very helpful for all of you অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে and অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং practice well best of luck with all of your future endeavors